নাগরিকত্ব প্রমাণের জন্য আধার, ভোটার ও রেশন কার্ড নিয়ে এবার সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হলো এক ভয়ানক সিদ্ধান্ত, জানালো সুপ্রিম কোর্টকে, যার ফলে ইতিমধ্যেই ৭৩ লক্ষেরও বেশি বিহারে বাতিল হলো ভোটার কার্ড, বাদ দেওয়া হলো তাদের ভোটার তালিকা থেকে নাম। এরপরে পশ্চিমবঙ্গে যদি একই নিয়ম লাগু হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ থেকেও ভোটার তালিকা থেকে বাদ যাবে লক্ষ লক্ষ ভোটার কার্ড। চাই যদি আপনার জন্ম ১৯৮৭ সালের আগে অথবা ২০০৩-এর পরে, যদি আপনার কাছে ভোটার কার্ড, আধার কার্ড ও রেশন কার্ড থাকে, তাহলে আপনাকে জানতে হবে আজকে এই নতুন আপডেটটি, নতুবা ঘোর বিপদে পড়তে পারেন আপনি। ভোটার কার্ডকে বাতিল রুখতে কোন ডকুমেন্টসের প্রয়োজন বা কোন ডকুমেন্টসটি আপনার থাকতেই হবে, যা না থাকলে বড় সমস্যায় পড়তে পারেন আপনি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আলোচনা শুরুর আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের দ্বারাই অন্যজনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে। ইতিমধ্যে বিহারে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশনের কাজ। আর এই ভোটার ভেরিফিকেশনের শুরুর কোন ডকুমেন্টস লাগবে আর কোন ডকুমেন্টস লাগবে না, এ নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের তরফ থেকে আধার, ভোটার ও রেশন কার্ড নিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো, আধার, ভোটার এবং রেশন নাগরিকত্বের প্রমাণ নয়। বিহারে বিধানসভা নির্বাচনের আগেই তালিকা সংশোধন, ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টকে স্পষ্ট বার্তায় ভারতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন যে ভোটার কার্ড, আধার কার্ড ও রেশন কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। এই সব নথি ভোটার তালিকার নাম থাকার জন্য বাধ্যতামূলক প্রমাণ হতে পারে না। একই সঙ্গে শীর্ষ আদালতকে নির্বাচন কমিশন জানিয়েছেন, বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার একমাত্র কৃতিত্ব রয়েছে তাদের। একগুচ্ছ আবেদন সুপ্রিম কোর্ট তলব করার প্রতি হলফনামায় একথা জানিয়েছেন কমিশন। আবেদনকারীদের দাবি ছিল যে ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। এর জবাবে নির্বাচন কমিশন বলেছেন, একমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকার নাম তুলতে পারবেন এবং তার দেখা পর্যালোচনা করা একমাত্র বিধিবদ্ধ দায়বদ্ধতা নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। নির্বাচন কমিশন সর্বোচ্চ আদালতের প্রতি উত্তরে জানায়, দেশের ভোটার তালিকায় নাম থাকার জন্য নিম্নতম যোগ্যতা হচ্ছে তাকে ভারতীয় নাগরিক হতে হবে। যে কারণে নির্বাচন কমিশনের কর্তব্য ও দায়িত্ব হচ্ছে সেই শর্ত পূরণ হচ্ছে কিনা তার চিরুনি তল্লাশি করে বিচার করা। ভোটার তালিকা সংশোধনের নামে বহু নাম ছাঁটাই করা হচ্ছে। এই অভিযোগের জবাবে কমিশন আদালতকে জানিয়েছেন, ভোটার অফিসার যখন দেখছেন কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকার কোনো যোগ্যতাই নেই, তখন নাম তার বাদ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বৈষম্যের কোনো কারণ ঘটছে না, কারণ ইতিমধ্যে বিহারের ৭৩ লক্ষ ভোটারের ভোট তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। অপরদিকে একই নিয়ম যদি পশ্চিমবঙ্গে লাগু হয়ে যায় আর এই ডকুমেন্টসের ভিত্তিতে যদি আপনার ভোটার কার্ড হয়ে থাকে, তাহলেও আপনার নাম বাদ যেতে পারে। তাহলে কোন ডকুমেন্টসটি লাগবে নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। যদি কারো কাছে পাসপোর্ট থাকে, অথবা ২০০৩-এর পর জন্ম তাদের বার্থ সার্টিফিকেট রয়েছে, অথবা ১৯৮৭ সালের আগে জন্ম তাদেরও যদি বার্থ সার্টিফিকেট থাকে, অথবা মাধ্যমিকের তৎকালীন সময়ের সার্টিফিকেট থেকে থাকে, অথবা যদি ২০০২-এর ভোটার লিস্টের নাম থাকে, অথবা ২০০৩-এর আগে পেনশন হোল্ডার হয়ে থাকেন, অর্থাৎ সরকারি পেনশন সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কিন্তু আর তাদের অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না। তো আজকের আপডেটটি এই পর্যন্ত। তো ভোটার কার্ডের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, আর এইরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।